জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 1 আগস্ট তোমাদের কিছু নির্দেশিকা দিয়ে দেবো, ভালো করে এগুলো মেনে চলবে। তো যারা মেনে চলবে আশা করি তোমরা অনেক কাজে আসবে বা অনেক উপকার তোমাদের লাগবে। মেনে চলতে হবে বললাম না, যারা মনে করবে যে হ্যাঁ মেনে চলা উচিত করবে। একটা শব্দ দিয়ে এসএলএসটি স্টুডেন্টদের এখন পথ চলা শুরু। আগামী 5 সপ্তাহ গণে 35টা দিন প্লাস আমার সময় আছে 9-10 এর ক্ষেত্রে, এবং 1.5 মাস প্রায় 6 সপ্তাহ সময় আছে আমাদের 11-12 এর ক্ষেত্রে। এখন আমরা কি করব? ওয়ান সেন্টেন্সে সলিউশন, মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি, মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি। অতএব যার কাছে যা আছে সেটাকে বারবার করে পড়বে। একটা পথ আমি বলে রাখলাম, একটা পথ মাদ্রাসা থেকে বা গতবারে তুমি কুল সার্ভিস বা বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন ঘাটবে, রিপিট অ্যান্ড রিপিট বা অনুসরণ বা ফলো, অর্থাৎ গভর্নমেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ কথা বলবে। আবারও বলবো, গভর্নমেন্ট প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ কথা বলবে, যে কোনো পরীক্ষায় তাই বলে। অতএব চ্যাপ্টারগুলো, ধর আমি জৈনিজম বা বৌদ্ধিজম বা মৌর্য বা হরপ্পা ইতিহাসের কথা দিয়ে বোঝাচ্ছি, বা গান্ধীজি বা কংগ্রেস বা মুসলিম লীগের ইতিহাসটা পড়বো। আমার প্রথম কথা, আমি গান্ধীজিটার উপরে রিডিং দিয়েছিলাম, আরেকবার চর্চা আমি একদিন করে নিলাম বিকালের দিকে। ওইখান থেকে প্র্যাকটিস করার আগেও আমাকে দেখতে হবে ওই অধ্যায় থেকে নেটে কি এসছে, সেটে কি এসছে, ডব্লিউসিএসপিলি কি এসছে, মেনে কি এসছে, ট্যাপ সিলেকশনে কি এসছে, রেলে কি এসছে। যত তুমি গভর্নমেন্ট প্রশ্ন ঘাঁটবে তত তোমায় কম পড়তে হবে, প্রশ্ন কমন পাওয়ার চান্স বেশি থাকবে। আবারও বলি, বিভিন্ন পরীক্ষায়, সরকারি পরীক্ষায় এসেছে এমন প্রশ্নকে বারবার চর্চা করবে। বিশেষ করে 4টে প্রশ্নকে টেবিলে ফেলে ওই প্রশ্নগুলোর উত্তরটা যেটা হলো কারেক্ট 4টা অপশনের, বাকি 3টে যে অপশন রয়ে গেল 2016 সালে কুল সার্ভিসে নবম দশম একাদশ দ্বাদশ তারা সেই কাজটা করবেন সব সাবজেক্টের ক্ষেত্রে। এবং মাদ্রাসা কমিশনে 2024 সালে পরীক্ষাটা হয়েছিল তার নবম দশম একাদশ, এই 4টি পেপারকে ফেলে দিয়ে তাই 90, 90, 180 এখানে গেল। মাদ্রাসার ক্ষেত্রে কুল সার্ভিসের 110, 290খানা কোশ্চেনকে টেবিল আগে ফেলে নাও এমসিকিউ প্যাটার্নে। ফেলে নেওয়ার পরে ওই প্রশ্নের উত্তর কোনটা হলো তার পাশে কি আছে, ওই 3টে অপশন যে রয়ে গেল কি প্রশ্ন হলে হতে পারে, এই প্রশ্নটার পেছনে সামনে সাইডে কি আছে দেখে রাখবে। এরকম করে এই যদি 290খানা প্রশ্ন তোমার রপ্ত করতে পারো, মাদ্রাসার 90+90 এইটা, এবং কুল সার্ভিসের 55+55, আপনারা অনেক উপকার পাবেন। এবং ওই অধ্যায়গুলো থেকে, অর্থাৎ যে অধ্যায়ে কোশ্চেন করেছে, ধরো ফারুক সাথে কোশ্চেন করেছে, এই যে মুসলিম লীগ থেকে কোশ্চেনটা করেছে বা কংগ্রেস থেকে কোশ্চেনটা করেছে, এই কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আগে ভেঙে নেবে কোন চ্যাপ্টার থেকে এসেছে। এবং গভর্নমেন্ট প্রশ্ন, আমি যে বইটা বারবার বলে যাচ্ছি, যারা পড়াশোনা করছে তারা কিন্তু বারবারই জানে যে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। আপনি যে সাবজেক্টই হোক, আপনি রেলের প্রশ্নগুলো ঘেটে নেবেন, টাপ সিলেকশনের প্রশ্নগুলো ঘাটবেন, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নগুলো ঘাটবেন, কলেজ সার্ভিস কমিশনের নেটগুলো ঘাটলে ভালো হয়, না পারলেও সেটের প্রশ্নগুলো ঘাটবেন। যত তুমি প্রিভিয়াস গভর্নমেন্ট প্রশ্ন ঘাটবে তত লাভবান পাবে। তাই তুমি বলবনটা ভালো করে দেখবে, যা পড়া ছিল আরেকবার রিডিং দিয়ে দেবো। তবে এটা মানতেই হবে, যারা প্রথম বলবন পড়তে বা আলাউদ্দিন খলজি পড়তে বা মোহাম্মদ বিন তুগলক পড়তে বা গান্ধীজি পড়তে, আমার কিন্তু যদি 3 ঘন্টা সময় লাগতো, এখন 3 ঘন্টা লাগবে না। এবার পড়া আছে, একবার রিডিং দিয়েছো, মনে একটু ভেসে রয়েছে, সেটা কিন্তু কম সময় লাগবে, জাস্ট একটা চোখ বুলিয়ে চলে যাওয়া। ওখান থেকে কিন্তু আমি প্র্যাকটিস তো করবোই, কিন্তু ওখান থেকে কি কি প্রশ্ন এসেছে আমি আবারও বলবো। তাহলে 4টে পেপারকে সামনে রাখবো, কি প্রশ্ন এসছে অধ্যায় থেকে, তার পাশে কি আসতে পারে। শুধু মাদ্রাসা স্কুলের প্রশ্নগুলো না দেখে অন্যান্য প্রশ্নগুলোকে রপ্ত করো, আমি এইটুকু বলে গেলাম। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। আর তোমরা দিনে অন্তত 3-4টে করে মক টেস্ট, এখন 8-10 ঘন্টা পড়ছো, 1.5 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টায় প্র্যাকটিস করে নামাও। যে সময় পরীক্ষা হলে আমি 15 মিনিট 20 মিনিট এক্সট্রা পাই, 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে প্রতিটা প্রশ্ন পড়বে। যেহেতু সময়টা 1.5 ঘন্টা, এখানে 2টো কথা মাথায় রাখবে। 1, স্টেটমেন্ট তুলে কোনটি ভুল কোনটি সঠিক, স্টেটমেন্ট তুলে বা অপশনাল টুল বড় বড় দিয়ে একটু দিতে পারে, যে পড়তে গিয়ে সময় লাগে, দ্যাট ইজ দ্য 90 মিনিটস বা 1.5 ঘন্টা। যদি 100 পরীক্ষা আমাদের থাকতো 1.5 ঘন্টা থাকে ঠিক ছিল, যদি 60 মার্কসে 1.5 ঘন্টা, সেখানে কিন্তু সময়টা বেশি, অনেক বেশি, 60 মিনিট যথেষ্ট ছিল। তাই সেখানে 30 মিনিট এক্সট্রা পাওয়া মানে প্রবল সম্ভাবনা নেট সেট ধাঁচে এমসিকিউ, কথাটা কিন্তু একবার শিক্ষামন্ত্রী বলেছিলেন আমরা পরীক্ষা নেবো। তো একটু নেট সেট ধাঁচে কোশ্চেনগুলো দেখে রাখবে, আমার অনুগ্রহ করে বলা রইল। ডাব্লিউবিসিএস এর মেনের প্রশ্নগুলো বাংলায় আমি করে দিয়েছি, চোখ বুলিয়ে নেবে। কারণ এরকম প্রশ্ন যদি একটু বড় দেখে দিয়ে দেয়, 7-8টা কোশ্চেন, সব না হলেও ওইগুলোকে সালটাতে গেলে ওখানটার কনসেপ্ট থাকতে হবে। শিলালিপির উপর কনসেপ্ট আমি দেখে রাখবো, বিভিন্ন শাসকরা কোন কোন ধর্ম নিয়েছিল একটু দেখে রাখবো, প্রাচীন যুগের গ্রন্থগুলো একটু ভালো করে ডিটেলসে জেনে রাখবো, কোন কোন শিলালিপিগুলোকে কি আবশ্যকগুলো একটু দেখে রাখবো। মানে কোনো শর্টকাট নয়, শর্টকাট করে অনেকে ভাবছে 60টা পরীক্ষা হবে, ও এমআরসিতে ঘরটা ফিল আপ করলে পেয়ে যাবো, ব্যাপারটা তার নয়।
ব্যাপারটা তা নয়। মাদ্রাসা পরীক্ষাতে 80-র ঘরে যেতে পারেনি কোনো ছাত্রছাত্রী, ইতিহাস সাবজেক্টের ক্ষেত্রে বলছি। স্কুল সার্ভিস কমিশনে গত 52-53 বেশি উঠতে পারেনি, তারাও 2-3টে পারেনি। যদি একটু ঠকে দিলে দেখবে এখানে অনেক প্রশ্ন করতে পারবে না। তো একটু ঘুরিয়ে দিক, একটু পেঁচিয়ে দিক, একটু বড় দিক, একটু স্টেটমেন্ট তুলে দিক, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ম্যাচিং দিক, যাই দিক, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু করবে। এবার নিজে নিজে প্র্যাকটিস বই কিনে প্র্যাকটিস করার থেকেও সবচেয়ে বড় কথা প্রিভিয়াসের কোশ্চেন ঘাটা। এই মিনিমাম সোর্স ম্যাক্সিমাম স্টাডি। মিনিমাম সোর্স হচ্ছে সরকারি যে প্রশ্ন ঘাটা। মাদ্রাসা পরীক্ষার আমি দেখাতে পারি উত্তরপ্রদেশ পিএসসির প্রশ্নগুলো আবার ভালো করে ঘাটবেন। তোমার নেট সেট বইয়ের পেছনে ইংরেজি ভার্সন যে দেওয়া ছিল সেই প্রশ্নগুলো দেখুন তো, পুরো হুবহু তুলে দিয়েছে। যে যাই বই বলুক, শুধুমাত্র প্রিভিয়াসের প্রশ্ন ঘেটে গেছে। এবার সেটা বঙ্গানুবাদ করে দিয়েছি আমি এবারে স্কুল সার্ভিস কমিশনের বইটাতে, এবং নেট সেটের জন্য আমি কিন্তু বইটাও দেখিয়ে যাব, ওটা দেখে নেবে। তাহলে আমি যে হিডিংও রেখেছি, আমি প্রথম কয়েকটা প্রশ্ন সবার জন্য কিন্তু বলে দিচ্ছি কিরকম করবে। আগামী 5 সপ্তাহ নবম দশম শ্রেণীর ক্ষেত্রে, এবং এটা 6 সপ্তাহ হয়ে যাবে 11-12-এর ক্ষেত্রে, বলে রাখছি কিন্তু। এই যে 5 সপ্তাহ 6 সপ্তাহ তোমাদের স্ট্র্যাটেজিটা, পত্রটা কেমন হবে না, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পড়াশোনা করব, রাত্রে হয়তো প্র্যাকটিস সেট করলাম, বা রাত্রে দুপুর দিয়ে পড়লাম, সকালে প্র্যাকটিস সেট করলাম, যার যখনটা ভালো লাগে প্র্যাকটিস নয় করতে হবে। এবং 60 মার্কসের পরীক্ষা 1 ঘন্টা 10 মিনিটে নামাবো, অন্য কোন সময় রাখবো। এবং আমার একটা অনুরোধ, একটা পরীক্ষা দুপুর থেকে আমি একটা 15 মিনিট দেখো যাব না, কমপ্লিট করব। প্রতিদিন যদি তুমি এই টাইমে একটা মক টেস্ট বরাদ্দ করে নাও, আগামী 35 দিনে 35টা, সকালে হয়তো একটা দিচ্ছ, সন্ধ্যে একটা দিচ্ছ, রাত্রে একটা দিচ্ছ, কোনো অসুবিধা নেই। তা 4টে মক টেস্ট হয়ে গেল। একটা মক টেস্ট আমি রাখতে বলছি এই টাইমে, তাহলে আপনার মানসিকতা, চোখ, নার্ভ, কোষ সমস্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। প্রশ্ন পড়ার ভুলটা কম হবে, নেগেটিভ না থাকলেও পরীক্ষায় ভুল করে আসার প্রবণতা কমে যাবে। একটা পরীক্ষা 11:59 মানে পরীক্ষা স্টার্ট, 12টা মানে শুরু হয়ে গেল, 1টা 10-15-20 মধ্যে কমপ্লিট করে দেবো। প্রতিদিন যদি এই টাইমটাকে পছন্দ করে চুজ করে একটা পরীক্ষা দিতে পারো, আপনাদের অনেকটা কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন পড়ার দিক দিয়ে এগিয়ে যাবেন, ওএমআরসির ফিল আপটা এগিয়ে যাবেন। দুপুরে ওই টাইমটা যদি পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে টাইমটা, ওই টাইমেই মক টেস্ট দাও। আমরা দেখতাম বিভিন্ন পরীক্ষাগুলো, যেমন WCS দেখবে 12টা থেকে 2:30টায় বড় বড় প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়, কেন? ওই পরীক্ষাটা হয় বলে। ঠিক এই টাইমে পরীক্ষাটা কিন্তু প্রত্যেক অভ্যাস করো। তাই 4টে 3টে যে যা পরীক্ষা দেবে সেই অনুপাতেই দেবে, কিন্তু একটা পরীক্ষা এটা বেছে নেবে। ওই টাইমে আমার হয় না, কাজ হয় না, প্লিজ এই 35টা দিন আর অজুহাত করবেন না, আর অজুহাত দেখাবেন না, নিজেকে আর পিছিয়ে নেবেন না। আমি আবারও বলছি, পরীক্ষা সঠিক সময় সঠিক দিনই হবে, কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হবে, ধরে নিয়ে এগোবে, গভর্নমেন্ট প্রশ্ন বেশি করে ঘাঁটবে, এইটুকু আবেদন রইল। এছাড়া প্র্যাকটিস করবেন আপনি। আর টপিকগুলো মেইন যদি 20খানা টপিক ধরি, যে হরপ্পা বা বৈদিক যুগ বা মৌর্য বা গুপ্ত বা জৈন বৌদ্ধ বা পালসেন, বাংলার পরীক্ষা পালসেন একদম ভালো করে দেখবে। বিশেষ করে গান্ধীজি, কংগ্রেস, সিপাই মিউটিনি বা মুসলিম লীগ, এইগুলো আঞ্চলিক শক্তিগুলো যেগুলো আছে একটু ভালো করে প্লিজ, একটু ধর্মীয় এই ব্রাহ্ম আন্দোলন, দয়ানন্দ সরস্বতী, এই টপিকগুলো দেওয়া রয়েছে, সিলেবাস ধরে ধরে এগুলো একটু করবে। প্রথম বিশ্বযুদ্ধ 11-12 ক্ষেত্রে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভালো করে দেখবে, বা ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, ভিয়েনা কংগ্রেস, মেটার্নি। প্রত্যেকটা ভিডিও পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন পড়ানো হচ্ছে, এবং আমি ঢেলে দেবো তোমাদের ভিডিও, প্রত্যেকে দেখবে আর বইগুলো একটু পড়বে। কারণ যারা ভালো ছাত্রছাত্রী পড়ে তারা বুঝতে পারছে কিন্তু, এবং পড়তে প্রত্যেকে পড়বে। কারো কথা অসুবিধা হোয়াটসঅ্যাপ করবে, চেষ্টা করছি দেওয়ার। প্রতিটা টপিক ডিমান্ড আসছে, সেগুলো আস্তে আস্তে ইউটিউব করে দিচ্ছি। তাহলে স্ট্র্যাটেজি বলে দিলাম, একটা মক টেস্ট দুপুর 12টা থেকে, আজ থেকে শপথ নিয়ে নেবো, পরীক্ষা 2 দিন আগে পর্যন্ত প্র্যাকটিস করবো। নতুন টপিক আর না দেখে সিলেবাসগুলোকে বারবার চর্চা, রিপিটেশন, মিনিমাম সোর্স, ম্যাক্সিমাম স্টাডি করো, এটা কিন্তু বলে গেলাম। আর নেগেটিভ কথা বলবে না, নেগেটিভ কথা নেবে না। নেগেটিভ কথা বলা মানে আপনি নেগেটিভে ভরপুর, আপনি পিছিয়ে গেছেন। আপনি প্লিজ গঠনমূলক কথা বলুন, ধ্বংসাত্মক কথা বলা বন্ধ করুন। কোথাও কোনো দিন আর সমাজ ব্যবস্থা নেগেটিভ কথা বলবেন না। আপনি নেগেটিভ বলে, আমার নিজে একজন নেগেটিভ লোক, নেতিবাচক লোক, ধ্বংসাত্মক লোক। তাই প্লিজ আপনি একটু পজিটিভ, একটি ইতিবাচক মানসিকতা নিয়ে চলুন, আপনার ভালো হবে, এইটুকু আশা রাখতে পারেন। ঠিক আছে, এইটা গেল। তাহলে আমি বলে দিলাম যে আপনার টপিকগুলোকে বারবার পড়ুন, মক টেস্ট 3-4টে করে পার ডে দিন। তাহলেও তো আমরা 4 ডে 6 ঘন্টা প্র্যাকটিস হলে আপনি 6 ঘন্টা আরও পড়তে পারবেন। মিনিমাম 12 ঘন্টা পড়ছেন, তো 6 টপিক পড়ুন, 4টে মক টেস্ট দিন, 4টে মক টেস্ট 5 ঘন্টায় কমপ্লিট করে দিন, আপনি 7 ঘন্টা টেক্সট পড়ুন, তাহলে কমপ্লিট হলো। এইটা কিন্তু বলা বারবার করে, যার লেখকের বই যা পড়তে ভালো লাগে সেটাই পড়বে বারবার করে, এটুকু বলা তোমার কাছে আবেদন রইল। আর একটা পার্ট যেটা রইল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যে ইতিহাসের বিষয়, তারা কোন বিষয়টা দেখবে, ইতিহাস বিষয়টা কিভাবে দেখবে আমি একটু ছোট করে বলে দিই, স্ক্রিনে এসে গেছে। হ্যাঁ, ইতিহাস বিষয় কি করে দেখবে, প্রথমে বলি 10টা যে ইউনিট আছে, 10টা ইউনিটের প্রতিটা ইউনিট কিন্তু ধরে ধরে পড়াশোনা করবে, কোনো ইউনিট ছেড়ে যাবে না, প্রত্যেকটা ইউনিট থেকে। তাহলে প্রতি ইউনিট থেকে আমার 6টা করে কোশ্চেন থাকবে, এটা প্রমাণিত।
অ্যাভারেজ ধরলাম 6 × 10 মানে 60 কোশ্চেন, তাই 6টা কোশ্চেন আমার পার ইউনিটে করতে হবে, কোন ইউনিট ছাড়া যাবে না, এইটুকু বলা। তবে হ্যাঁ 9-10 ক্ষেত্রে কিছু টপিক বাদ আছে, 11-12 ক্ষেত্রে সেই টপিকগুলো বাদ দিবে, কিন্তু আমি ধরেই নিলাম 90% ছাত্রছাত্রী দুটোতেই বসবে, তাই 11-12টা বসলে 9-10 এমনি হয়ে যাচ্ছে। এটা 90% ক্যান্ডিডেটের ক্ষেত্রে। 10% বা 15% ক্যান্ডিডেট যারা 9-10 বসেছে তাদের ক্ষেত্রে 9-10 সিলেবাসটা ফলো করে পড়াশোনা করবে, এইটুকু বলা। কিন্তু আমি আবারও বলবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইটা যদি পড়া ভুল করো খুব ক্ষতি হতে পারে, ঠকে যেতে পারো তোমরা, গাবার প্রশ্ন ঘাটবে। আর এই যে বললাম ইতিহাসের 4টে আমি সাবজেক্টে মক টেস্ট ধরলাম, আমি কিন্তু যখনই তুমি দেবে আমার কোনো আপত্তি নেই, 3টে অন্য সময় দাও, একটা কিন্তু দুপুর একদম 12টা থেকে আমি দেবো। এটা কিন্তু ভীষণভাবে মানুষকে না, মানুষ অভ্যাসের দাস, মানুষকে কিন্তু গড়ে দেয়, তৈরি করে দেয়, এটা কিন্তু করবে। আপনার মানসিকতা, আপনার মন ভিতর থেকে রক্ত নার্কোস সব খেলবে, ওইটাই মক টেস্টটা দেওয়া। কোশ্চেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া অভ্যাস করবে, বড় প্রশ্নগুলো ভালো করে পড়বে, ব্ল্যাক আর বল পেনেতে ফিল আপ করবে এখন থেকে, কোনো অন্য কালিতে নয়। প্রতিদিন ওএমআর শিটে পরীক্ষা দেবো, খাতাতে নয়। আমার প্রিন্ট আউট করতে অনেক দূরে যাচ্ছে তা কিন্তু নয়, কারণ ওএমআর শিট না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো ওএমআর শিট বর্ণ পরিচয়, এইটুকু বলা। কিন্তু প্রত্যেকে আপনারা দুপুর 12টা থেকে পরীক্ষা দিন, বাকি সময় পরীক্ষা দিবেন, টেক্সট বইগুলো ভালো করে আপনি ওই একই টপিকগুলো রিডিং দেবেন, আমি এইটুকু বলে গেলাম। এবারে আমি যেটা বলার তোমাদেরকে বলে গেছি, আগে এখনো বলে দিচ্ছি, আমাদের আজ থেকে 1 আগস্ট থেকে মক টেস্ট শুরু হচ্ছে, আবার একটা ব্যাচ, একাধিক ব্যাচ চলছে, অসংখ্য কয়েক হাজার ছেলে মেয়ে মক টেস্ট দিচ্ছে এবং ক্লাসও করছে। এই যে মক টেস্ট 3টে করে রেখেছি, এই 3টে মক টেস্ট কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, তবে প্রতিদিন এটা চলবে 3টে করে। তবে একটা অনুরোধ রইল, একটা মক টেস্ট দুপুর থেকে দেবো, এরকম মানসিকতা নিয়েই কিন্তু আসবে, ভালো হয়। যদি কেউ অগাত্য না পারো তার সময় মতো করে দেবে, কিন্তু এই টাইমটা আমার রিকোয়েস্ট রইল, আবেদন রইল তোমাদের কাছে, আগামী দিনে যারা শিক্ষক শিক্ষিকা হতে চলেছো তারা এই টাইমে একটা মক টেস্ট অভ্যাস করবে। যারা মক টেস্ট দিতে চাইছো, ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো দেওয়া হচ্ছে, আপনারা আসতে পারেন এবং প্রত্যেকের কাছে আবেদন দিন, কিন্তু উপকার অনেকটা পাবেন, এই আশা নিয়ে আসতে পারেন, অনেকটা উপকার পাবেন। তো ছোট করে বলা, যখন আপনারা পড়াশোনা করবেন, কুষাণ যুগ সিলেবাসে 9-10 নেই, ভালো করে মনে রাখবে, কিন্তু মৌর্যের পর গুপ্ত যখন আসবেন, কুষাণটা অন্তত 2 ঘন্টা না বা 4টে ঘন্টা সময় দিয়ে একটু রিডিংটা দিয়ে রাখবেন, কাজে লেগে যেতে পারে। শিলালিপি কোথাও সিলেবাসে নেই, কিন্তু যখন আপনি মৌর্য যুগে পড়বেন, সুদর্শননাথ পড়বেন, সেখানে রুদ্রতামণির জুনাগড় শিলালিপিটা পড়বেন না, বা সমুদ্রগুপ্ত পড়ছেন, এলাহাবাদ প্রশস্তি পড়বে না, তাহলে প্রশস্তিগুলো যদি একবার অশোক পড়বেন, আপনি মাস্কি শিলালিপি পড়বেন না, ভাবু শিলালিপি পড়বেন না, এটা হতে পারে না। তাই যদি শিলালিপিটা একটু রিডিং দিয়ে দেওয়া হয় খুব ভালো হয়। প্রাচীন ভারতের ধর্ম বলে কোনো চ্যাপ্টার নেই, কিন্তু খারবেল কোন ধর্মের ছিল, বিন্দুসার কোন ধর্মের ছিল, কনিষ্ক কোন ধর্মের ছিল, সমুদ্রগুপ্ত কোন ধর্মের ছিল, সেনজির বল্লাল সে লক্ষণ সেন কোন ধর্মের লোক ছিল, একটু জেনে নিলে মনে হয় ভালো হয়। তাই এইগুলো কিন্তু সিলেবাসে নেই, কিন্তু ওইগুলোই তোমাকে ঠকিয়ে দিবে। তাই ওই টপিকগুলো কিন্তু প্লিজ আমি এমসিকিউ করে দিয়েছি। অনেকেই দেখি দুর্বল মানসিকতা নিয়ে এগুলো কি পড়তে হবে, নেই তো না, অবশ্যই পড়বেন। আপনি ফাইয়েন এসছেন, পড়ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, বা হর্ষ আপনি সমুদ্রগুপ্তের আমলে পড়ছেন, বা আপনি দেবপালের আমলে সুলেমান পড়ছেন, বা আলমাসুদি পড়ছেন প্রতিহাজের রাজ্যের নয়পালের আমলে, এই যে নারায়ণ পালের আমলে আলমাসুদি, এই যে আমি যখন পালযুগ পড়বো বা ফাইয়েন পড়বো, তাহলে ট্রাভেলিয়ানগুলোকে একবার কোচ করে নিলে ভালো হয় না? আমার মনে হয় ভালো হয়। আমি যখন সুলতানি যুগ শুরু করব, তখন আমির খসরু জিয়াউদ্দিন বাটলি পড়বো না। মুঘল যুগ যখন শুরু করব, আমি আবুল ফজল বা ফৈজি পড়বো না। এটা সত্যির অপলাপ হচ্ছে কিন্তু প্লিজ। আপনি যখন লোদি বংশ পড়ি, সিকান্দা লোদিটা টাচ করছেন আগ্রা শহরটা, তখন ওই রকম শাহজাহানের আমলে বা ফিরোজ শাহ তুগলকের আমার নগরগুলো, শহরগুলো আবার দেখে নেবো না, সুলতানি মুঘল যুগের শহর নগরগুলো। এই যে বুদ্ধির খেলা, আমি আবারও বললাম, একটু স্মার্ট ওয়ার্ক করে কিন্তু পড়াশোনা করবে, হার্ড ওয়ার্কের থেকেও। এইটুকু রইল মক টেস্টের জন্য। আর কি রইল, যেটা সবসময় বলে যাচ্ছি, এই দুটো বই আমি কেন প্রথম বললাম, এই বইটা আমি কেন বলে রেখেছি, এইটা কিন্তু যারা পড়ছে তারা জানে, পড়তে হবে, নাহলে কিন্তু নয়। এই বইটা যে কি জাদু দিয়ে গেছি আমি, টেক্সটের সঙ্গে যে পরিমাণ ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো আমি রেখেছি চ্যাপ্টার ওয়াইজ, প্রচুর পরিমাণ ওয়ান লাইনার, চ্যাপ্টার শেষে পুরো সন্ধিগুলো, সাল ধরে ঘটনা, প্রচুর প্র্যাকটিসে যা করেছি, এই বইটা আপনারা রপ্ত করুন না। একদম 420 টাকা প্রিন্ট, আমরা 250 টাকায় তুলে দিচ্ছি। এই বইটা কিন্তু অবশ্যই স্টাডি করুন, আপনি হেল্প পেতে বাধ্য। এই বইটা আমি কেন বলছি, নেট সেটটা না পড়লেও প্র্যাকটিস করলেও এই পার্টটা আপনাকে ভীষণ হেল্প করতে পারে, অন্তত 11-12 ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। নেটের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একেবারে আপডেট বই, এই প্রিভিয়াস ইয়ারগুলো প্রচুর পরিমাণে 4টে করে হাফ। কেন, নেটের জুনে 2টো পেপার ছিল আগেকার দিনে, 18-19 পর থেকে একটা পেপার হয়েছে, ফার্স্ট পারা সাবজেক্ট, আগে সেকেন্ড পেপার থার্ড পেপার সাবজেক্ট, ফার্স্ট পার ছিল। এই যে 4টে করে পেপার, 12 সালের জুনে 2টো পেপার, সেকেন্ড পেপার থার্ড পেপার, আবার ডিসেম্বর সেকেন্ড পেপার থার্ড পেপার। এই যে নেটের এবং সেটের প্রশ্নগুলো দেখে যেতে পারো, তোমার প্রচুর পরিমাণ উপকার পাবে। এই বইটা কিন্তু বলে গেলাম ভীষণ উপকার পেতে চলেছে তোমরা। অন্তত একাদশ দ্বাদশ শ্রেণীর যাদের
লক্ষ্য। যে সমস্ত আপার প্রাইমারি ছাত্রছাত্রীরা আজকে চাকরি জীবনে প্রবেশ করে গেছেন, প্রাইমারি চাকরি করছেন, যে 11-12টাই পাখির চোখ করে দেবো, তারা কিন্তু এই বইটা প্লিজ একটু চোখ বুলিয়ে যেতে পারেন। আবেদন রইল আপনাদের কাছে, উপকার পেতে পারেন। আর ইউরোপ বইটা অবশ্যই পড়বেন, ভীষণভাবে হেল্প পাবেন 9, 11, 12-এর জন্য। পুরো সিলেবাস ধরে রেডি করে দিচ্ছি, বলে দেখবেন। সবচেয়ে যে বইটা এবার হিট করবে আমার দৃঢ় বিশ্বাস, আমি দেখিয়ে দিচ্ছি যে বইটা, কারণ যে বইটা আমি সকলেই তোমরা কিনছো, বইটা পড়ছো, হাজার হাজার ছিল স্টাডি করেছো, সেটা আমি দেখাচ্ছি। এই বইটা কেন এই বইটা বললাম, কারণ এই বইটা স্কুল সার্ভিস, মাদার সার্ভিসের প্রিভিয়াস এর কোশ্চেন শুধু নেই, 130টা প্র্যাকটিসের সঙ্গে, যেটা 12 বলে গেলাম যে মিনিমাম সোর্স, এই সোর্স হচ্ছে গভর্নমেন্ট প্রশ্নগুলো, প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতবর্ষের পুরো চ্যাপ্টার ওয়াইজ যে কেন্দ্রের যত পরীক্ষা হয়েছে বা বিভিন্ন রাজ্যের যে পরীক্ষা, পিএসসি শুধু উত্তরপ্রদেশ বা ছত্তিশগড়, বিহার, আসাম বা আমাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের পিএসসি, ডাব্লিউসিএস, প্রিলিমিন, এইগুলো এমনভাবে চ্যাপ্টার ওয়াইজ করা রয়েছে না, এই পার্টটা কিন্তু খুব বিভিন্ন। সব 3000, 4000, 2000 বই, গভর্নমেন্ট প্রশ্ন 8500 আছে। বইটা গুরুত্ব কিন্তু না পড়লে বুঝতে পারবেন না। পড়তে পড়তে একটু বোরিং প্র্যাকটিস লাগছে, একটু ওয়ান লাইনার দেখে নি, 3000 ওয়ান লাইনার, 100 করে 30খানা সেট আছে, আপনারা দেখে নেবেন, একটু জাস্ট চোখ বুলিয়ে নেওয়া। এবং প্রাচীন, মধ্য, আধুনিকের সিলেবাস ধরে যে পার্টগুলো আলোচনা করেছি, আপনারা উপকার পেতে বাধ্য। 9, 10, 11, 12-এর ক্ষেত্রে আমি আবেদন রেখে গেলাম। এই বইটা 1000 টাকা দাম হয়েছে, নিউ এডিশন 565 টাকা তুলে দিচ্ছে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে নেবেন, বারবার করে বলে গেলাম, বা ফোন করে নেবেন, আমারই নাম্বার। আমি আবেদন রাখছি এই বইটা আপনারা একটু চোখ বুলান, এখনই সময় আছে। সরকারি প্রশ্নগুলো সিলেবাস ধরে একদম যে অধ্যাভিত্তিক আলোচনাগুলো করেছি, এটা হেল্প পাবেন। চ্যাপ্টার ওয়াইজ প্রচুর এমসিকিউ আছে, গভর্নমেন্ট প্রশ্ন পাবেন, এবং 130খানা 60 মার্কসের প্রশ্ন আছে। আপনি দেখলে আশা করি কিছু উপকার পাবেন। এই বইটা আমি বারবার বলে গেলাম, আপনাদের উপকার আসতে পারে। তাহলে আমি আবারও বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী ইতিহাস বিষয়, তাদের বইয়ের সোর্স বললাম, প্যাটার্ন বললাম, কিন্তু যাদের ইতিহাস বিষয় নাই, তারাও কিন্তু অবশ্যই আপনি দুপুর 12টা থেকে পরীক্ষা দিন। যে টপিকগুলো আছে ওইগুলো বারবার চর্চা করুন। স্কুল সার্ভিস 16, মাদ্রাসা 24-এর প্রশ্নগুলোকে পাশে ফেলে ওর আগে পিছিয়ে কি প্রশ্ন আছে দেখে নিন, ওই প্রশ্নগুলোর উত্তর কি হলো, এবং ওই 3টে অপশন কি প্রশ্ন হলে হতে পারে, এইগুলো দেখে পড়াশোনা করুন। আশা করি আপনারা অনেক অনেক উপকার পাবেন। আজকে এই পর্যন্ত রইল। কেমন লাগলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।